সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে অনেক দিন পর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিন তোমরা ভিডিওতে দেখলে যে নেতাজি এক্সপ্রেসে কুম্ভমেলার প্রচণ্ড ভিড়, আর সেই ভিড়ের মধ্যেই আমরা যাচ্ছিলাম কালকা স্টেশন। পুরো টানা 2.5 দিন ট্রেনে থাকায় বিধ্বস্ত এই অবস্থা আমার, দেখে মনে হচ্ছে যেন বাড়িতে বসে আছি। তো একটু ব্রেকফাস্ট করছিলাম সকালের দিকে। ফার্স্ট টাইম আমার এরকম লং জার্নি ছিল, তাও আবার ট্রেনে। এক্সপিরিয়েন্স তো ছিল ভীষণ ভয়ঙ্কর। আমরা স্লিপারের টিকিট রিজার্ভেশন করে বুক করেও বসার সিট পাইনি। আর এখানে আলু কাবলি খাওয়ার ভিডিও বানিয়েছে আমার বর, আমার পাশেই বসেছিল অন্য সিটে। টানা 2.5 দিন ট্রেন জার্নি করে আমার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিল। তো কিছু কিছু স্ন্যাক্স ফুড তো আমরা ট্রেনে করে ক্যারি করে নিয়েই গেছিলাম, বাট আলু কাবলি খেতে এত বেকার লাগছিল বিকজ নুনটাই তো নিয়ে যায়নি। নুন ছাড়া আলু কাবলি খেতে একদম বেকার লাগছিল। ব্রেকফাস্ট লাঞ্চ সব একই সময় হয়েছে বিকজ ট্রেনে বিভৎস ভিড় থাকায় নিচে কেউ নামতেই পারেনি। তো আমরা 8 জনের গ্রুপ ছিলাম, 8 জন একসাথে ছিলাম। অনেক প্রবলেম হয়েছে এসবের জন্য। তো অ্যাট লাস্ট 6.5 ঘন্টা লেট করে আমরা ঢুকলাম কালকা স্টেশনে। সেখান থেকে গাড়ি করে চললাম সিমলাতে। যদিও আমাদের টয় ট্রেনের টিকিট বুক ছিল, বাট ট্রেন আমাদের লেট থাকায় টয় ট্রেন আমরা পাইনি। 2.5 দিন ট্রেন জার্নি করার পরেই 2 ঘন্টার গাড়ি জার্নিটা আমাদের কাছে একটা বিভৎস ব্যাপার ছিল। ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা অন্যরকমই ছিল, বাট এই ভিউটা ওয়ার্থ ইট ছিল। বেশ কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না বিকজ 2.5 দিন তো ট্রেনে কোনো নেটওয়ার্কই পাইনি, আর এই পাহাড়ে এসেও নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম। 2.5 ঘন্টার এই গাড়ি জার্নি করার পর শরীরটা একদমই খারাপ হয়ে গেছিল। তারপর অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম সিমলাতে। আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রেখো। সো বাই বাই।